লাক্স চৌধুরী কি দেশদ্রোহী হয়ে গেছে? সম্প্রতি লাক্স চৌধুরী আর ওর বন্ধুরা জাপানে ট্রিপে গেছিল। সেখানে গিয়ে সে জাপানের মানুষদের সিভিক সেন্সের খুব প্রশংসা করছিল। যেমন ধরুন, জাপানে এক্সিলেটরে মানুষ সবসময় বাঁ দিক দিয়ে দাঁড়ায়, যাতে কারোর ইমার্জেন্সি থাকলে সে ডান দিক দিয়ে তাড়াতাড়ি যেতে পারে। সে জাপানের পরিচ্ছন্নতা নিয়েও কথা বলছিল। সে বলছিল, एक दिन 20,000 स्टेप, एक दिन 34,000 स्टेप घुमा हूँ टोक्यो में। मैं उन 2 दिन ये जूते पहनना था और नीचे से देखो। জাপানের মানুষদের ড্রেসিং সেন্স, তাদের ডিসিপ্লিন ট্রেন বা মেট্রোতে কুকুরের মতো লাফিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে না। সম্ভবত লাক্স ভাই এটা ভুলে গেছেন যে আমরা কিন্তু জাপানের ইকোনমিকে পিছনে ফেলে দিয়েছি। আমরা এখন বিশ্বের 4th লার্জেস্ট ইকোনমি। সে নারী নিরাপত্তায় আমাদের দেশের র্যাঙ্কিং 131 আর জাপানের 22ই হোক না কেন, আমাদের মাথা পিছু আয় জাপানের থেকে 12 গুণ কমই হোক না কেন, আমাদের পাসপোর্টের র্যাঙ্কিং 85 আর জাপানের 2 নম্বর হলেও আমাদের কোনো যায় আসে না। আমাদের মধ্যে সিভিক সেন্স না থাকলেও চলবে। আমাদের রাস্তাগুলো एडवेंचर स्पोर्ट्स এর ফিলিং দিলেও কোনো সমস্যা নেই। हमने रोड बनाने में स्पेस टेक्नोलॉजी का उपयोग किया। কিন্তু এটা ভুললে চলবে না যে আমরা হলাম বিশ্বগুরু। গোটা বিশ্বে আমাদের ডঙ্কা বাজে, যেখানেই যাই নিজেদের ছাপ ছেড়ে আসি। এবার চলো তোমাদের কিছু ফ্যাক্টস বলি। আমাদের দেশের টপ 1% মানুষের কাছে দেশের মোট সম্পত্তির 60% রয়েছে, যাকে ইকোনমিস্টরা বলে বিলিয়নারের রাজ। আমার বিলিয়নারদের নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা তখন হয় যখন আমরা দেখি যে আজও এই দেশে একজন মানুষকে নিজের হাতে নর্দমা পরিষ্কার করার জন্য ম্যানহোলে নামতে হচ্ছে। না জানি কত ভাইরাস, কত ইনফেকশনে তারা আক্রান্ত হচ্ছে, অথচ বাকি দেশগুলো কবেই মেশিনে শিফট হয়ে গেছে। এবার কিছু র্যাপিড ফায়ার র্যাঙ্কিং বলছি, একটু মন দিয়ে শুনুন। 150 র্যাঙ্ক ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, 176 র্যাঙ্ক ইন এনভায়রনমেন্টাল পারফরমেন্স ইন্ডেক্স, 53 র্যাঙ্ক ইন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার ইন্ডেক্স এবং 105 র্যাঙ্ক ইন গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স। শেষে শুধু একটাই প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবো, কমেন্ট করে জানান জাপান ভারতের থেকে ঠিক কতটা পিছিয়ে।